দুপুরে গোসল করি না, 4টার মতো বেজে গেছে। ভাবলাম গোসলটা করে আসি, একটু ভালো লাগতেছে শুই থাকাতে। কোনটা পরবো? হুমারে মা, কি রে থ্রি পিসের ভিতরে ফিফরা কেন ঢুকছে? ফিফরা ঢুকছে তো, আমার কি করো নিয়ে তো আরো আছে, এই তো কিছুই নাই তো, ফিফরা কেন এলো? ফিফরা কিভাবে আসলো? আমারটা দে, তাইপা চিপস খাচ্ছে, ওর আব্বু অফিসে চলে গেছে। চিপসগুলো মজা আছে কি মা? না খাবো না, খাও। এবার শুধু ফিশ ফ্রাই দেখতেছে, আমি বুঝলাম না, ওগুলো সব নতুন। এটা করি, হ্যাঁ ওই কালারটা করতে ইচ্ছা করতেছে, চলেন। গোসল করলাম, গোসল করতে করতে আম্মা ফোন দিছে, গোসল সেরে আম্মার সাথে কথা বললাম। আর এই থ্রি পিসটা পরছি কেমন লাগতেছে দেখেন, তাইপা দেখাও তো। আমি ওই ফলগুলো ঝাড়ু দিয়ে ফেলে দিব। অনেক সুন্দর। আমি তো তুই মামা কোন ফসা পোকা ভিতরে, গাছের গুলো পোকা, না তো আমরা খাই ফেলতাম। এগুলো অনেক মিষ্টি হয়েছে, আর মিষ্টিতে অনেক পোকা ধরছে। খাইতে পারবেন পোকা ধরা। এগুন নেন, এগুন হয়েছে। আর এখানে ভালো আছে নি চান, এখন করছে কিছুক্ষণ আগে, সকালে একবার ঝাড়ু দিছি। আমাদের আমরুলগুলো হচ্ছে প্রচুর মিষ্টি হয়ে গেছে, যে কারণে খেতে পারি না, পোকা ধরে গেছে। তো যারা পারে তারা নিয়ে নিয়ে খায়, আমি পারি না, আমি খাই না। ঠিক আছে, কেমন বানাইছে জানাইয়েন। কি আম্মু 2 মিনিট পরে ফোন দি, বলো। আমার বোন ফোন দিছে, আমি সেই পারে, আর আমার মোবাইলে সেই পারে। পায়ের জুতা চেঞ্জ করবো, এটা করবো। তাই ফারে এই জুড়িটা নিয়ে যা, এই জুড়িটা নিয়ে যা। পানি না, এটা তো কিসের পানি? নিয়ে ওই টেবিলের নিচে রাখো, এটা যাবো টেবিলের নিচে রাখো, টেবিলের নিচে, টেবিলের নিচে রাখিও, বিছনা রাখিও না। গোসলে গেছি আর বৃষ্টি নামছে,
তো ঠিক আছে কলিজার বোনেরা, আমার বোন কি জন্য ফোন দিচ্ছে সেটা কথা বলে দেখি। এগুলো ঝাড়ু দিয়ে ফেলতে হবে কিছুক্ষণ পরে, তার আগে চুলটুল আসছে। তোমার মেকআপগুলো একটু বেশি সুন্দর লাগতেছে। আমার মেকআপ সুন্দর লাগা লাগবে না, তুমি চিরুনি বের করো। ওই এখানে এটা সিবিট, একটা সিবিট খুলো। চিরুনি, আমার চিরুনি বাইর করতে নিষেধ করছি না, কে বাইর করছে? ওইটা আমার চিরুনি। বের করো বের করো বের করো। আমাদের গ্যাস শেষ হয়ে গেছে দুপুরবেলা, পারেননি না আন্ডা হারি না এখন সুন্দর করে লাগাইয়েন। জ্বালান চাই বাবু ভয় লাগে। আচ্ছা মৃত্যুরে ডরাই না, বিপদ আপদ সতর্ক থাকা ভালো আর কি। এটা আগের গেল লাগতে কত টাকা? আমি জানি না, এটা তোমার আব্বু জানে, তোমার আঙ্কেল জানে। এখন কিন্তু রাতের 8টা বেজে গেছে, দরজাটা মেরে দিয়েছি। এই তাইফা কই যাবে? বিস্কুট দেখার কি আছে, পড়তে বসা যাও। ওইখানে 15 আছে, 15 কি? ওইটা 15 হয় না? 15 কোনটা? 3 পাশা 15 হয়েছে, তাই তো? 15-র যেরকম যোগ অঙ্ক করো হাতে রাখি, ওই রকম হাতে রাখি দিবা একটা। ও রাশিটার সাথে যোগ করে দিই। হ্যাঁ, পরেরটার সাথে যোগ করে দিবা। আমি তাইফাকে পড়াচ্ছিলাম, তো এর ভিতরে আসছে, দরজাটা মারি দি, অন্ধকার তো, রাতের 8টা বেজে গেছে। আপনাদের ভাই আসছে, লেট হবে। শুধু শুধু দরজা খোলা রেখে লাভ কি? যা পড়তে বস। শাশুড়ি থাকলে একটা কথা, শাশুড়ি নাই, বাহিরে একটা, বাহিরে হচ্ছে একদম ঘুটঘুটে অন্ধকার, কে যেন একটা কেন দাঁড়ায় সিগারেট খাচ্ছে। আমরা ছাড়া বাহিরে কেউ লাইট দেয় না, এটাই দেখাইতে চাইছিলাম। আমরা এই দেখেন 2টা লাইট জ্বালাইছি, দেখছেন? আর বাহিরে একটা লাইটও জ্বলে না। জুতা এখন ফরি আমি, এমন পিছলা খাইছি এটা বলার মতো না। যে মেয়েরা পড়তেছে, পড়া শেষ হোক, আর একজন এখানে পড়তেছে। হ্যাঁ 15:05 বসবে, ঠিক আছে, পরে ফিরে আসবো, রেখে দিচ্ছি। 7:30 বাজে। আসসালামু আলাইকুম, কি অবস্থা আমার কলিজার বোনেরা? সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের বোন প্রত্যেক দিনের মতো ব্লগ শুরু করলাম। কয়টা বাজে দেখেন, নাস্তা হয়ে গেছে, আপনাদের ভাইয়া চলে আসছে, সিঙ্গারা নিয়ে আসছে, সমোসা নিয়ে আসছে। কোনটা খাবা? আমি এটা খাই। সিঙ্গারা আছে তো নি? হ্যাঁ গোপাল স্ন্যাক নাও খাও খাও। নাও। আহা তাইফা খায়, সমোসাটা একটু মজা না। সিঙ্গারা খাচ্ছা? ওই এখানে আরো জিনিস আছে, আমরা বাসায় চলে যাব, প্যাকিং করতেছি সকাল ধরে।
এখানে অনেক কাপড় চোপড় জমে গেছে, সেগুলো খালি করে নিয়ে যাচ্ছে। কাপড় চোপড় বেশি। ওগুলো হচ্ছে দাদার কেক, দাদার লাইনছে। মা সুন্দর তো, বাদাম দেওয়া। একটা খাই, মজা আছে। কলিজার বোনেরা, ফিরে আসলাম অনেক পরে, এখন 2টা বাজে। আমি এতক্ষণ অফ ক্যামেরায় এই বাড়ির যত কাজ আছে সব সেরে ফেলছি, জাস্ট ভিডিওটা করি নাই। আকাশের অবস্থাটা দেখেন, এমন মেঘ যে ভেঙে ছুঁড়ে নামবে। বৃষ্টি পড়তেছে টিপ টিপ। মেয়েরা ওই যে খাচ্ছে, রেডি হচ্ছে। আমি কি কি করছি সেটা হচ্ছে আপনাদেরকে দেখাই দিই। প্রথমত এই আমরুল গাছের নিচে যত ফল থাকে এখানে রাখি, ওগুলো সব ফেলে দিচ্ছি। ওই দেখেন একদম পরিষ্কার, ক্লিন অফ ক্লিয়ার, বুঝছেন। যেহেতু চলে যাব, রান্না বান্না একদম শেষ করে দিছি। আমি ভাত নিয়ে যাব, মোটর চলবে না, বন্ধ করে দিব। ভাত নিয়ে যাব। গরুর মাংস রান্না করছিলাম, মাছ রান্না করছিলাম, এগুলা মেয়েরা খাইছে, কিছু আছে। দাদা শ্বশুর খেয়ে গেছে, দাদি শাশুড়ির জন্য ভাত পাঠাই দিছি, বুঝছেন। আর রুমগুলো একদম ক্লিন করে ফেলছি, যেন এসে বলতে না পারে যে আমার ঘর এলোমেলো করে রেখে গেছে। তো এই দেখেন, আপনাদের দেখাই দিচ্ছে। এটা তাসলিমের 3 পিস ধুয়ে মেলে দিছে, একদম ঘর দরজা ঝাড়ু দিয়ে। কি মোটর বন্ধ করে দিতাম? আচ্ছা। শাশুড়ির রুম, জানলাগুলো শুধু বন্ধ করবো আর সব কাজ শেষ। সব রুমগুলো দেখাই দিচ্ছি কিরকম ক্লিন করে রেখে গেছি, তাই। ওকে, তারপরে এই রুমটাও আমাদের যা যা ছিল সব আমরা বের করে নিচ্ছি। এটা আপনাদের ভাইয়ার প্যান্ট এখন পরবে। তাসলিম তাইফার ব্যাগপত্র নিয়ে নিছি। আপনাদের ভাইয়ের ওই শার্টগুলো বলছেন নেওয়ার দরকার নেই, পরে নিবে। এই জুতাগুলো ঢুকা। তারপরে আমাদের ব্যাগ ফোল্ডা পাল্টি, বিছানাপত্র ঝেড়ে একদম গুছিয়ে নিছি। আমাদের পড়ার জন্য যেগুলো লাগবে সেগুলো শুধু বের করে রাখছি। কি বৃষ্টি কি রোদ, কোনো কিছুর ঠিক ঠিকানা নাই। তাসলিম খাচ্ছে, এইভাবে খাওয়াচ্ছ? আমি একটু খাবো, আমার ক্ষুধা লাগছে। বৃষ্টি ভাগবো, তোর ভাইয়ের ভাত, আমার ভাত। এটা দেখো ভাই, এটা বলছো এটা ফুলকো আকান করে এসো। বৃষ্টির শব্দে আর আমার কথা শুনবেন না।
বৃষ্টির শব্দ আমার কথা শুনবেন না, এই জন্য আমি কথা বলতেছি না। যা শুনে শুনি না, 2-3 বারই গেলে বৃষ্টির আওয়াজ শুনতে পাবো না। তাই বৃষ্টি কমে গেছে। আম্মু হচ্ছে একটু শুয়েছিল খাওয়া দাওয়া করে, এখন থালা বাসন গুলো ধুয়ে নিচ্ছে। বের হয়ে যাবো, থালা বাসনগুলো ধুয়ে দিয়ে যাবো। ওরে মা, রেডি হয়েছে। মোটামুটি রান্নাঘর একদম গুছানো ডান। চলে যাওয়া যাক। কাটা লাগাচ্ছ কেন? ওই আরে যাবো কথা বলবো। মোটামুটি আমার কাজ শেষ, আমি রেডি হয়ে ফিরে আসবো। ঘরে আর কোনো কাজ নেই। Hello guys, I am a naughty guy. Hello guys. আমাকে কেমন লাগছে বলবেন? Wow, কত কিউট লাগতেছে। আর ভাই এখানে হচ্ছে জামা ভাঁজ করতেছে। Hello, I am a naughty girl. আর ও এখানে কাপড় ভাঁজ করতেছে। এই ক্যামেরাটা দূর হয় না কেন ভাই? দেঙ্গে দেঙ্গে তোরা এখানে একটা ভাঁজ করে ফেলছন। এই যে জামা করা ইচ্ছা। This is Dingarangur Dingarangure Dingi dingi dora guys tuna see রেডি হলাম,
আর ফিরে আসলাম এখন 4:05 বাজে, বুঝছেন? তো আমাদের গাড়ি চলে আসছে। ইচ্ছা ছিল 4:30 বাজে যাবো, গাড়ি আগে আসছে। তাইফা চলো। বুকের ভিতর আচ্ছা চলো। না, এটা পিঠ বলে। পিঠ, এটা বুক না। সবকিছু নেওয়া হয়েছে। আমি বলছি দুঃখের বিষয়ে আলগাইতে পারছি। দুঃখের বিষয় আলগাইতে পারতেছে না, এটা বলছে। আলমারি লক করতে হবে। বিসমিল্লাহ। তালাটা আপনাদের ভাইয়া বন্ধ করবে, আমি জাস্ট যাচ্ছি। তুমি কি যাবা আমার সাথে ডাক্তারের কাছে? হ্যাঁ, যাবা না, যাবা না, যাবা না। ভাইয়া ব্যাগ আরো ইজ্ঞা আছে, এবার যাও। ব্যাগ আরো ইজ্ঞা আছে, ফুলটা ফাল্টি বেশি হয়ে গেছে। হ্যাঁ, যাও মানে যাও, ও ফানি দেখি যাইয়ে। কই তাসমিন আব্বু? হ্যাঁ, কই হ্যাঁ মেয়েরা বলি দিছ নি? বৃষ্টি আবার নামবে। এই জায়গাটা অবস্থা খুবই খারাপ। বলছে জ্যাম। বাসায় যাওয়ার জন্য টাইফয়েড বেশি লাভ হয়েছে। দেখেন সবুজ, জয় লস্কর স্কুল। এই মাঠটায় খালি ছিল। কাশ্মীরকে বাসায় নামাই দিই, আমি হচ্ছে হায়দারে আসছি ডাক্তার দেখানোর জন্য। সিরিয়াল দেওয়া আছে, ম্যাডাম মনে হয় চলি আইছে। কি অবস্থা? আমার হচ্ছে আগে সিরিয়াল দেওয়া ছিল না মানে, তো 11 নম্বর না ভাইয়া, 11 নম্বর সিরিয়াল। ম্যাডাম আসছে, ম্যাডাম আসছে, ম্যাডাম এখনো আসে না, কিন্তু আমাকে আসতে হচ্ছে আরো
4টা বাজে আসতে বলছে। আচ্ছা ম্যাডাম এখনো আসে নাই, আমরা বসে আছি। তাইফা লজ্জা পাচ্ছে। তাইফা লজ্জায় তাকাতে পারতেছে না। ম্যাডাম ওটি করতেছে, ওটি করার পরে আসবে। তাহমিনা সুলতানা নীলু আমার পছন্দের একজন ডাক্তার। তাইফা সিজার করছিল উনি। তো ঠিক আছে ম্যাডাম আসুক, ডাক্তার দেখাই কি বলে। ডাক্তার দেখালাম, রক্ত পরীক্ষা করলাম, আবার সকালে আসতে বলছে, সকালে পরীক্ষা করবে। পোশাক পরীক্ষা করলো, বাট রিপোর্ট আসে নাই। রিপোর্ট আসবে হচ্ছে কালকে। এই ডাক্তারের ফাইল। আর তাইফার অবস্থা দেখেন, কাদা। হাজার ক্লিনিকের অবস্থা সবসময় এরকম। এত বড় একটা হাসপাতাল, না হাসপাতাল ঠিক আছে না রাস্তা ঠিক আছে। অনেকে বলবেন কেন আসছেন, শুধুমাত্র তাহমিনা সুলতানার জন্য আসছি না। আমি অনেক আগে থেকে, আজকে বলতে পারেন 12 বছরের বেশি তাহমিনাকে দেখাই। এখন অন্য ডাক্তারের কাছে যাইতে ইচ্ছা করে না, এতটুকু আর কিছু না। তাও তাসমিমার আব্বু বলছে যে অন্য ডাক্তারের কাছে নিয়ে যাবে, দেখা যাক, যদি প্রয়োজন হয় যেতে হবে, না হলে নাই। ওইখান রাস্তা মাস্ক একটা কিনছিলাম, হাসপাতালে পড়ছি, পরে আর মুখ তো ঘামিয়ে গেছে, পড়তে পারি না। পরিচয় বোনেরা বাসায় আসলাম। তাসলিম হচ্ছে বালু বালু, বালু বালু। তো ঠিক আছে, আমার অবস্থা খুবই খারাপ, রক্ত দিয়ে মাথা ঘুরতেছে। আমি ড্রেসটা খুলে ফিরে আসতেছি, কথা বলবো, ডাক্তার কি বলছে বলবো। দুর্বল লাগে। কলেজের বোনেরা কয়টা বাজে দেখেন, 8টা বাজতে 5 মিনিট বাকি রাতের। আজকে পুরা কাজ করতে করতে অবস্থা খারাপ। আমার ক্ষুধা লাগছে, সেটা ভাত নিলাম। কাপড় চোপড় ময়লা হয় না, জাস্ট ঘাম, এই জন্য এভাবে মেলে দিছি। মাছ কি জন্য দিছে, মাছ খাবো না। একটা কুরকুরে হাত খাচ্ছ না, খাচ্ছ না? কুরকুরে হাত তুমিও খেয়ে ফেলো। বাইরে বৃষ্টি হচ্ছে, মানে জোরে বেশি বান্ড হয়ে গেছে। হ্যাঁ কি যা মজা ছিল হাটটা, কুরকুরে হাট।